এই অসল মাল কিডা নিছে রে? কিডা আনিছে তার খোঁজ না করি, আমার তো মনে করে এই জুতের মালিককে খুঁজে বের করা দরকার। ইরাম সুন্দর জুতো পরে যে চলাফেরা করে তার তো স্টেজে তুলে সোনার মিডল দেওয়া লাগবে। মেডেল না হে, ককটেল মারা লাগবে। এই ধরনের লোক যদি বেশি থাকে তাহলে বিক্রি হবে, জুতের ফ্যাক্টরিতে লাল বাতি জ্বলতে সময় লাগবে না। এ লোক তো দেখতেছি আমাদের গ্রামের নজর আলিছেও একখানি সরাসরি সঞ্জু। এই তো ফটাস করে একটা ফালতু কথা কয়ে বসু রে রঞ্জু। কে? আরে নজর আলী তো জুতে ক্ষয় হয়ে যাওয়ার ভয়ে পায়ে পড়ে না, হাতে নিয়ে ঘরে। উয়ের জুতা ইরাম ক্ষয় হওয়ার তো কোনো চান্সই নেই। তার আগে তোরা দুজন ক তোগারের মধ্যে জানি শুনে এই মালটা কি ডালিয়ে আছে। এনে কি চায়ের পাতা ওজনে দেওয়ার মতো করে মাল বিক্রি হয় নাকি? এরপরে যদি তোকে দুজনের মধ্যে কেউ এই ধরনের মাল নিয়ে আসিস তাহলে করে আমি ককটেল মেরে দেবো করে দিলাম। ককটেল ওই খাবি? কি ডান আছে ঠিক করে কম। আমি না। আজও পায়ের মাপে মিলল না। আর কোশ নে, আমার মনের মতো এক জোড়া জুতেও ঠিক মতো তার পায়ে লাগলো না। আমার কপালটাই আসলে খারাপ। আমার মনে হয় কি আন্দাজের উপরে কাম না করে তার পায়ের একটা স্যান্ডেল মাপ হিসাবে কাছে রেখে দিলেই তো ভালো হয়। ফালতু কথা কোশ না তো বাবু, জুতে চুরি করবে যাকে জুতের মাপ নেই তারপর জুতে চুরি করবো। আজ আই কথা, এই বাদ দে সব কথা। কিরা কয় জোড়া আনিস হিসেব দে। দেখ রঞ্জু কয় জোড়া? 8 জোড়া। 8 জোড়া। সঞ্জু? আমার 6 জোড়া। 6 জোড়া। বাবু? বাবু কি আনবি? এ খারা 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 খারা, ক্যান্সার যদি কিনে আনিস রে। এই জোড়াই তো নিয়ে আসে আমাদের উপর দোষ চালাচ্ছে। আমার কষ্ট ককটেল মেরে দিই। বাবু, তোর বাবুগিরি কিন্তু বাইরে গেছে। ইদানিং কিন্তু তোর কালেকশন খুবই খারাপ। এরপরের তোরা কেউ যদি এরকম ক্যান্সার এলা গ্যাস্ট্রিক এলা জুতে কালেকশন করিস তাহলে পরে সেই জুতে দিয়ে মালা বানা কিন্তু তোর গলায় আমি ঝুলে দেবো। রাজা ভাই, আমি যদি ওগরের সাথে না থাকতাম তাহলে কি এই জুতেগুলি তোমার এনে আসতো নাকি? আরে বাপ রে, হয়েছে জোড়া মিলে ঈদের সাথে কোনটা রে? পায়ের সাপ দিয়ে কি করবি? পায়ের সাপ কেটে নিছে তোর। জুতো কিনবি, পায়ের মাপ চাইছে। পায়ের মাপ মতো জুতো হওয়া লাগবে না? তাও ভালো। আমি তো ভাবছিলাম তোমার হুবু জামাই মনে করে আমার পায়ের সাপ মারা কাগজ খান ভাঁজ করে বুক পকেটের মধ্যে রাখবি। সি 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 সি, কি যে সব কথা কইস! স্ত্রীর পায়ের ছাপ নিয়ে স্বামীর বুক পকেটে, এসব কথা শুনলেও তো পাপ হয়। আগে এত স্ত্রী বানাই দিও না তো আম্মা, বিয়ে কিন্তু এখন হয় নাই। হয় নাই মানে? এই দেখ, কথাবার্তা কিন্তু সব পাকাপাকি। মনের মধ্যে কি কোনো শয়তানি বুদ্ধি আছে নাকি? ওই জুতো চোরের সাথে কোন রকমের কুবুদ্ধি করার চেষ্টা যেন না হয়। জুতো চোরের সাথে কি কুবুদ্ধি করবো কও আম্মা? এত চেষ্টা করে আমার পায়ের মাপ মতো এখন জুতাই সে এখনো চুরি করবে পারলো না, তাক দিয়ে আর কি হবে কও? ও, মাপ মতো জুতো এনে পায়ে লাগালেই মনে করে কিছু একটা হয়ে যেত। রাজপুত্র রাজকন্যার জন্য তার পায়ের মাপ মতো আগে একখান জুতা আনুক, তারপর দেখা যাবে। তোমার হবু জামাই কো রাজার দোকান থেকে যেন জুতো কিনে, কম খরচে ভালো জুতো পাওয়া যাবে। অবশ্য তার দোকানে আমার পায়ের মতো জুতো থাকলেই সেটা তো মাগনাই পাওয়া যেত, তাই না? হয়েছে, চুপ করে থাক। জুতো চোরেক নিয়ে কথা কতি লজ্জা করে না? ভয় পাও না ভাই, কোনার 3 জোড়া আইটেমের উপর ডিসকাউন্ট আছে। সে চিন্তা তো তোমার করা লাগবে না, জোড়া মিলিয়ে দিলি পরেই তো হইলো। দেখি
ডিসপ্লে করা আছে, এই যে মালটা। আচ্ছা রাজা, তোমার লোকজনের কি কর্মদক্ষতা দিন দিন কমে যাচ্ছে না ফুরিয়ে যাচ্ছে? কে? মানে কি সব জিনিসপত্র নিয়ে আসে এখানে গাদি করে রাখেছে, এইসব কি পাবলিক খাওয়াই নিয়ে যায়? এটা তুমি কোন ধরনের কথা কইলে? জুইতে আবার কবে থেকে খাওয়ানোর জিনিস হলো রে ভাই? ওই একই কথা হলে ধরো পায়েই পড়াইলাম, কিন্তু এইসব জিনিস টাকা দিয়ে কিনা কিনে পড়বি কও? কি করবো রে ভাই, বাজারে সাপ্লাই যেরকম থাকবে চালানটা তো সেরকম আসবে, তাই না? মানুষ তো আজকাল দামি জুইতে পড়ে না। আর আমার যারা কর্মচারী তাদের পক্ষে তো আর সম্ভব না যে নিজের টাকা দিয়ে নতুন জুতে কিনে পায় পরা, তারপরে সেই জুতে চুরি করে আনবি, তাই না? তা অবশ্য ঠিক। আমার মনে হয় কি, তোমার লোকজনের টার্গেট বদলানো দরকার। মসজিদ মন্দির দিক না থাকায় এখন অন্য দিক নজর দেওয়ার দরকার, বুঝছো? আরে ভাই, সে চিন্তা যে আমার মাথায় আসে নাই তাও না। মসজিদ মন্দিরে আজকাল জুতে মারা খুবই কঠিন হয়ে গেছে। দুই এক জোড়া যাও বা মারা যায়, সিডার কোয়ালিটি খুবই ডাউন, মানুষের পাতে দেওয়ার অযোগ্য। আরে মানুষ তো চালাকি শুরু করেছে, মসজিদে নামাজ পড়বে যাওয়ার সময় সিরা ফাটা কম দামি জুতে পাইতে যায়, যাতে চুরির কোনো টেনশন না থাকে। তাহলে এক কাম করো, তোমার লোকজনের আজকে তেনি মিছিল মিটিং এর আশেপাশে ডিউটি লাগা দাও। হ্যাঁ, তোমার বুদ্ধি তো শোনা লাগবে রে ভাই। একটা আত্মঘাতী একটা বুদ্ধি তুমি দিয়ে দিলে, তাই না? কিরকম? মিটিং এ মিছিলে এমনি পাবলিকের মাথার চাঁদি গরম থাকে, ইয়ের ভিতর যদি আমার কর্মচারী যায় ওখানে জুতে চুরি করে ধরা খায়, তাহলে পরে জুতি দিয়ে পিটি লাশ বানা ফেলা দিবি। ভাই, তুমি যে ব্যবসা করতেছো তোমারটা তুমি করো, আমার ঘরে কামের টেকনিকের ভিতর তোমার বুদ্ধি দেওয়ার কোনো দরকার নেই। আরে কামের টেকনিকের মধ্যে বুদ্ধি দিচ্ছি কোনে? শোনো, আগে কথা শোনো। শোনো, আজকাল তো পড়াই দেখা জুতে চুরি করে ধরা খায়। ভাই, তুমি যে ব্যবসা করতেছো তোমারটা তুমি করো, আমার ঘরে কামের টেকনিকের ভিতর তোমার বুদ্ধি দেওয়ার কোনো দরকার নেই। আরে কামের টেকনিকের মধ্যে বুদ্ধি দিচ্ছি কোনে? শোনো, আগে কথা শোনো। শোনো, আজকাল তো পড়াই দেখা যায় মিছিলে জনসভায় হুটে পাটা লাগিয়ে যায়। যেই পুলিশ ধাওয়া করে অমনি লোকজন ছিটিয়ে দৌড় পাড়িয়ে একেবারে মনে করে যে জুটিয়ে স্যান্ডেল ফেলা ঠিক চলে যায়। তখন ওই মনে হয় যে ঝড়ে আম পড়ার মতো রাস্তায় গা দিয়ে হয়ে গেছে স্যান্ডেল আর জুটি। তখন বস্তা নিয়ে যায়, খালি তুলবি আর ভরবি, তুলবি আর ভরবি। মনে করো যে তাতে করে তো চুরি করা হলে না, কুড়িনি হলে। তোমার বুদ্ধি শুনে তো আমার ভয় লাগতেছে রে ভাই, শেষ পর্যন্ত আমাকে পেটে লাত্তি না দাও। আরে না, আরে ভাই, ভয়ের কিছু নাই। আমি হলাম হালাল ব্যবসার মানুষ। হ্যাঁ, ঠিক আছে, হালাল ব্যবসা ভালো কথা। আর মাল তুমি তাহলে কোনটা কোনটা নিচ্ছ? হ্যাঁ, দাঁড়াও আগে। ওই 3 জোড়ার কথা বললাম না, ডিসকাউন্ট। হ্যাঁ, ওই 3 জোড়া তোমার 6 টাকা দিয়ে ওই মালটা 6 টাকা। ওটা পছন্দ হয়েছে? এই আইটেমটা তুমি নিবে পারো। শুকতলাটা একদম একদম দেখো এখন একদম চকচক আছে, খালি একটু পানি দিয়ে একটু ধুয়ে নিলে পরে এটা একদম খালি উপরের দিকে একটু ঘষে মেজে নেওয়া লাগবে। দেখেন তো কানিজ, এই জুতো জোড়া আমার পায়ে মানাইছে কেমন? মানানের কথা তো পরে করছি, এটা তো বেটা চাউলের জুতোরে ঝুলি। এই না জানি একখান কথা কয়া দিস, তোর এই জুতো সম্পর্কে কোনো ধারণা আছে? এই জুতোর নাম হইতেছে কমন জেন্ডার জুতো, সকলেই পাই দিবার পারে। ও, তা এবার পারে। এই জুতো জোড়া তোকে যে দিয়েছে তার মতো বেশি অবশ্য আমি জানি না। থাক, তো জানা লাগবে না। এখন তুই ক, জুতো জোড়া আমার পায়ে মানাইছে কেমন? মানাইছে তো ভালোই, কিন্তু এটা তো তোর পায়ের মাপের হয়নি, বড় হয়েছে। খুদ না ধরলে তোর ভালোই থাকে না, তাই না? জুতোটা পায়ের মধ্যে কতদূর ঢুকিছে সেটা দেখা যাচ্ছে যে তুই বড় হয়েছে কলু। কি করব, আমার তো জুতো সম্পর্কে অত জ্ঞান নেই। তাই জুতো জোড়া কি সঞ্জু দিয়েছে? জানিসই তো, আমি কি নিজের টাকা দিয়ে এরকম বিদেশি জুতো কিনবার পারি? অবশ্য ভালোবাসার তুফা সবই শোনা। আমি যে প্রাণে মরেছি, আমি নিজের মনে নিজে, হায়রে মজনু সেজে সেজে, ভালোবাসার লাইলিকে খুঁজে ফিরেছি। লালি খোঁজার দরকার কি?
কেরে সঞ্জু ছাওলের জুতে মনে করে মেয়ের মুখে মুখে লাগে গিয়েছে, এই জন্য মনের মধ্যে এত ফুর্তি লাগিছে। খবরদার রঞ্জু, আজে বাজে কথা কবি নি। আরে জুতো হচ্ছে পায়ের জিনিস, পায়ে লাগিছে, মুখে মুখে লাগবে কিসের জন্য? আমি তো দেখলাম মেলা বড়, তো পায়ে লাগলো কিরম করে? আরে বড় হলে সমস্যা কি, একটু তেনা গুজে নিবি। কি করছে সঞ্জু? হাসিস নে, হাসিস নে। শোন, মনের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকলি কিছুতেই কোনো কিছু হয় না, সবকিছু মিলে যায়। মনে কর ভালোবাসার গুণে নিম পাতাও মধুর মতো মিষ্টি লাগে, বুঝতে পারিস? ও আল্লাহ রে, তোর কথা শুনে হিংসে আমার কি করতে মন চাচ্ছে জানিস? মনে করতেছে ককটেল মেরিয়ে দি। ককটেল না মারে, খাইছে। এই জিনিসগুলো এখানে কি করতেছে? এই থাম থাম ভাই, কাম সাইছে, পুলিশ তো শ্বাস বোঝাইছে। এই শ্বাস বোঝালে সমস্যা কি? শ্বাস করে আমার ঘরে কি পাবি? আমার ঘরে শ্বাস করে তো কিছু পাবি না। চল রেখে দা, চলা। খাড়া খাড়া খাড়া, একটু বুঝে নেই, হঠাৎ পুলিশ সাজ বসালো কে? যদি আমাকে ধরে? আমাকে কিসের জন্য ধরবি? আমাদের কাছে কি অবৈধ কোনো কিছু আছে নাকি? আমরা তো মাত্র যাচ্ছি, ফিরার পথে হলে না হয় এখন কথা ছিল। সঞ্জু রে, তুই তো প্রেমিকের মতো কথা করছিস। আমার মনে কয় কি, সারেরা যা করতেছে তা ভালোর জন্যই করতেছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার যে অবস্থা, তাতে সাররা তো একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য রে। দা তুই চল তো, সারে ঘরে একটা ধন্যবাদ দিয়ে আসি। চল যা, একটা ধন্যবাদ চল দিয়ে। চল, টান দে। এই ভ্যান থামো, এই নামো। ওয়ালাইকুম আসসালাম। দল বেঁধে কোথায় যাওয়া হচ্ছে? ধন্যবাদ স্যার। স্যার, আমরা যাচ্ছি মোকামে, ওই ব্যবসা বাণিজ্য করিতে স্যার। ব্যবসা? কিসের ব্যবসা? জুতির ব্যবসা স্যার, জুতির। জুতে না? এই, তোর নাম যেন কি? খুব চেনা চেনা লাগে। আপনি আমাকে চিনতে পারেন স্যার, আপনাকে তো আমি প্রথম দেখেই চিনে ফেলাইছি স্যার। আপনার তখন পোস্টিং ছিল সদর থানায়, তখন আমার নাম ছিল স্যার বাবু। আর আপনার সাথে আমার যখন পরিচয় হয়েছিল স্যার, তখন তো স্যার আমার নাম ছিল ককটেল বাবু। ওই যে মিটিং মিছিলে আমার আবার ককটেল মারার হাত খুব ভালো ছিল, আপনি ভালোবাসি আমাকে ওই নামটা দিয়ে দিয়েছিলেন, মনে নেই স্যার আপনার? ও, মনে পড়েছে। তোকে তো আমি ককটেল সহ গ্রেপ্তার করেছিলাম। স্যার, আপনার মতো মেলা স্যারই আমাকে অ্যারেস্ট করেছিলি, আবার চালানো দিয়ে দিয়েছিলি। আপনার ঘরে দোয়ায় আমি নির্দোষ প্রমাণ হয়ে গেছি স্যার। এখন আর ওই হিংস্রতার লাইনে নেই স্যার, ওই নিরিবিলি পথ বেছে লিছি, মানে সহজ সরল ব্যবসা করি স্যার। হয় স্যার, বাবুর এখন সব কাম করে না, আমরা একসাথেই ব্যবসা করি। মোকামে যাচ্ছি। মোকামে স্যার? মুকাম? এই, সার্চ কর তো। সার্চ করেন স্যার, কোন ককটেল না ভালো হয়েছে স্যার। আমার হাসি বেরাম আছে। এগুলো কি জুতিয়ে কয় নাকি জুতিয়ে ডেড বডি? কতবার করে কইছি যে একটা ভালো জিনিস আমদানি করিস, দেখে শুনে আমদানি করিস, তা না। ক্যান্সার আলা, গ্যাগ উঠা, গ্যাস্ট্রিক আলা সব জুতে নিয়ে আসে, এগুলো বিক্রি করা লাগবে। এই মালটা যদি আমি মেরামত করবে যাই, যা খরচ করবি সে দামও তো উঠবি না, ঘোরার ডিম নিয়ে আসে। না জানি না জানি জুতো সম্পর্কে খালি উল্টাপাল্টা কথা কয়। কিটা উল্টা পাল্টা কথা কইল রে জুলি? কিটা আবার তোমার কানিজ কি সুন্দর জুতোটা পাইতে গেলাম দেখাইবার, খালি খুদ ধরে। একবার কয় এই জুতো নাকি ছোট বড়, আবার কয় বেটা সওয়ালের জুতো। আচ্ছা তুমি কত, এই জুতো কি বেটা সওয়াল আছে না মিয়া সওয়াল আছে? তার আগে তুই আমাকে একটা কথা কথা জুলি, এই জুতে জোড়া তুই কনে পাইছু? কোনে আবার বাবু, নিশ্চয় তোমার দোকান থেকে চুরি করি নাই। আমার দোকানের থেকে যে চুরি করিস সেটা ঠিক আছে, কিন্তু যে তোকে এই জুতে জোড়া গিফট করিছে সে তো চুরির উপর চুরি করিছে রে।
এই যে তুমি আরেকটা ফালতু কথা কইলে, চুরির উপর চুরি হবে কে? যে আমাকে জুতোটা উপহার দিছে সেটা তোমার দোকান থেকে জুতো নেয় না, যে তুমি এই কথা কবা? তুই আমাদের ব্যবসার হিসেব বুঝবো না রে জুলি। আমাদের দোকানে সিস্টেম আছে, যে যেখান থেকে যে জিনিসটাই আমদানি করুক সেটা আগে পাদুকা বিধানে জমা দেওয়া লাগবে। সঞ্জু এই জুইতের কথা গোপন করিয়া চরম অন্যায় করেছে। এটা কেবা আইন তোমার? আমি তো মানলাম না। একটা মানুষের গাছে যত ফল ধরে সে কি সব বিক্রি করতে বাধ্য? নিজেকে খাওয়া দাওয়া, পাড়া প্রতিবেশী দুই একটা দেওয়া, তার জন্য কি সে রাখতে পারবি না? এই তুই কিসের সাথে কি মিলাচ্ছ রে জুলি? জুইতে কি গাছে ধরে নাকি? তোমার দোকানে জুতে করবার গেলে খালি গাছে ধরে না, গাছ থেকে পাড়াও লাগে না, গাছতলায় আম পড়ার মতো পড়ে থাকে, তোমরা যা খালি কুড়ে নিয়ে আসো। শুনো রাজা ভাই, এই নিয়ে সংযোগ কিন্তু তুমি কোনো কথা কবে না, আমি কিন্তু মাইন্ড করবো। বাপরে তেজ! খামাখা বসার এগুলো কিসের জন্য বুঝতেছি না। তা বুঝবো কে? 3 বেলা খায় খায় খালি তো চুল আর দাড়ি লম্বা করেছিস, নিজে লম্বা হোসটি দেখলু না? স্যার বাবু সঙ্গে ফেলাইছে। আমাকে তো মেলা মানুষই চেনে, তাতে সমস্যা কি? এরা তো অধৈর্য হয়েছিস কি জন্য? সারে ঘরে ডিউটি করবি দে তো, তা ঘরে মনের মধ্যে যেটা ভালো হয় সেটা করবি, এত অস্থির হয়েছিস কি জন্য? ভালো মনে করে থানাত না গেলে বুঝবনি। থানায় লেগে গেলে বুঝার কি আছে রে? থানা, হাজত, এইসব জায়গায় আমি ককটেল বাবু তো অগ্নতিবার গেছি। লাইন বদল হওয়ার কারণে নয় মেলা দিন যাওয়া হয়নি, এই ছাড়া তার কোনো সমস্যা নেই। স্যার তাহলে পরে এখন আমাকে অনুমতি দিয়ে দেন, সালাম দিয়ে আমরা আমাদের কামে চলে যাই। বোঝেননি তো স্যার, আমরা আবার খুব কামের মানুষ তো স্যার, কাম ছাড়া থাকতে পারি না। কাম কি কাম করা হয় সত্যি করে বলতো? বলেন তো স্যার, মোকামে যাচ্ছি। ও কাম? কারো কাছে তো কোনো টাকা পয়সা নেই, কিসের মোকাম? আমার ঘরে স্যার বিনা পুঁজির ব্যবসা, আমার ঘরে ব্যবসা করতে কোনো টাকা পয়সা লাগে না স্যার। তোর ওই বিনা পুঁজির ব্যবসা কি সেটা তুমি বুঝে ফেলেছি। চল থানা যেতে হবে। অসুবিধা নেই স্যার, আপনি আমার ঘরে জেনে খুশি নিয়ে যান, যা খুশি করেন, কোনো অসুবিধা নেই, আমরা কেউ আপত্তি করবো না। তবে স্যার যাই করেন একটু তাড়াতাড়ি করে না, আমরা কামের মানুষ তো স্যার, ওই একটু দেরি হয়ে গেলে পরে আমার ঘরে আবার লস। চল যাই, লসে চল, থানায় চল, কোনো লস হবে। আস। হ্যাঁ কি যে সুখ পাই সেটা যদি মুখের ভাষায় প্রকাশই করে রাখতেন, তাহলে তো নজরুল ইসলামের মতো কবি হয়ে যেতেন। কবি নজরুলের ওই গানটা শোনো নাই? মোর পিয়া হবে সোরানি, দেব খুপায় তারার ফুল। কবি বলে তার ফুলের কথা কইতে না, তখন আসছে জুতের কথা, তাই না? কবিতা লিখতে পারলে পরে জুতি দিয়েও ফুলের মালা বানা দেওয়া যায়। কি করবো কও? কবিতা লেখা তো দূরের কথা, মুখের কথাটাই আজ পর্যন্ত ঠিক মতো কবে পারলাম না। এখন এসব কবিতার গল্প করে কি হবে রাজা? শুনিস তো, আমার বিয়ে ঠিকঠাক। আমি সবই জানি কানিজ, তোমার বিয়ে ঠিক হবে, এটাই তো স্বাভাবিক। তোমার খারাপ ঠেকতেছে না? খারাপ ঠেকতেছে না কথাটা কলিবার মিথ্যে কথা কওয়া হবে, তারপরে মনটা বুঝ দিয়ে সোজা পথে নিয়ে আসি। আসলে আমি তো নিজে ভালো করে চিনি, সেই জন্য আমি জীবনে কোনোদিন তোমার কাছে কোনো কিছু আশাও করি না। তাহলে এত কিছু কিসের জন্য করো? সেটা আমার ভালো লাগার জন্যই করি। সত্যি কথা কতে কি, এই যে আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো আমি কিন্তু জীবনে কোনোদিন আশাও করি না যে তুমি আমার মতো একটা মানুষকে ভালোবাসো। সেই জন্য তোমার কাছে আমার কোনো দাবিও নেই। কানিস কোন চাচি? কে রে, এত রাতে কানিজে কি দরকার? দরকার আছে, বিশাল ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটিছে? আর যদি কিছু ঘটেও থাকে তাহলে পরে কানিজ কি করবি? সে কথা কানিজে কই চাচি, আপনার কয়ে কোনো লাভ হবি না। কানিজ, এ কানিজ! এই কি পাগলামো শুরু করিস? এত করে করছিস যে ঘটনা কি ঘটিছে আমার কাছে খুলে ক। চাচি সে কথা আগে কানিজে ক লাগবি, ঘটনা গুরুতর। কানিজ, এ কানিজ! কানিজ! কানিজ, এ কানিজ! আরে আজকে আম্মা
আসতেছে। জুলি কিসের জন্য সিকিউর পারতেছে সেটা শুনে তারপরে যাই। এখানে খারায় তোমার জুলির ঘটনা শোনা লাগবে। জুলির কথা শুনতে যাও তো ওর বাড়ি গিয়ে শুনে গিয়ে যাও। তাও যায় না। না ও কোনো বিপদে পড়েছে কিনা। আম্মা দেখি পরে অনেক কথা শোনাবে নি, যাও না। আচ্ছা ঠিক আছে গেলাম। খুব জোনাকি বোকা দেখতেছু। ওদিকে কত বড় সাংঘাতিক ঘটনা ঘটে গেছে সে খবর জানিস? কি হয়েছে? চন্দ্রগড়ে সবগুলো পুলিশ ধরে নিয়ে গেছে। এতক্ষণে মনে হয় বাইরে মুড়ে হারাটি ভাঙিয়ে ফেলাইছে। এইসব কথা নিয়ে তুই আমার সামনে জিজ্ঞর পারতেছিস কিসের জন্য? কি কথা করছু তুই? এরকম একটা সাংঘাতিক ঘটনা শোনার পর তুই এরকম কথা কবার পারলু কানিস? মহা মুশকিল তো। এসব কথা নিয়ে তুই আমার সামনে কবে আসলো কিসের জন্য? আমি কি পুলিশদের টাকারে ধরে বের গেছি? তোরা না ধরাস, তুগারে কাম করবে যেই তো ধরা পড়িছে। এই কি সব আজে বাজে কথা করছিস তুই? তোর কি মাথা কথা ঠিক আছে তো? আমাকে কিসের কাম কবে যায় ধরা পড়িছে? সাসে আপনি কই নাই, আপনি এর বাইরে। কানিস থেকে বুঝতেছে ওরা হচ্ছে নেতা। ফালতু কথা কবি না একদম জুলি। যা তো, চুরি করবার কাছে পুলিশ তো ধরবি। এসব নিয়ে আমার সাথে একটা কথা কইবার আসবো না। বাহ, এখন খুব চকুর দেখছো না? আর রাজা যখন বিদেশি জুতো নিয়ে এসে পায়ের মাপ নিবার আসে তখন কি হয় আমরা কিচ্ছু বুঝি না, তাই না? আর এখন বিনা অপরাধে লোকগুলো থানায় ধরা পড়িছে, এখন কষ্ট কিচ্ছু জানি না। রাজা কোনে? আসলটা ধরে না কিসের জন্য? ধরে যদি হাত পাও ভাঙিয়ে থুয়ে দিত তাহলে পরে আমি সিন্নি দিতেন। ঈদের সিজন, এই সময় মাথায় বাড়ি পড়ার মতো একটা কাম হয়ে গেল। আচ্ছা, ওরা চালান সহ ধরা পড়েছে কিনা সে খোঁজ তো একবার লিসাও। আরে ভাই আন্দাজে আমি কোনে যায় খোঁজ খবর নেব? কে তুই না করে যে থানায় নিয়ে গেছে? ও, তোমার তো আবার থানায় যাওয়ার রিস্ক। শেষে দেখা যাবে নি যে পালের গোদান মনে করে তোমার সর্দি ঢোকা দিলে। আমি যখন কি করি। ভাই তুমি একটু উপকার করো না। কি? তুমি একটু থানায় যাও, কি করে ছাড়া নিয়ে আসো। তোমার কি মাথা খারাপ নাকি? আমি থানায় যাই কালার হব? শেষে আমার আমও গেল, ছালাও গেল, ঈদের সময় ব্যবসাও শেষ হয়ে গেল, আর তার মধ্যে দিয়ে লাল দালানের ভাত খায় আমি কি দাগি হব? তালিবারে এখানে বসে বসে হুইতেশ করতেছ কে? অন্য কোনো নতুন মুকাম খুঁজে নাও, ব্যবসা শুরু করো। তুমি নিজেই না কাও, তুমি হালাল ব্যবসা করো। কিরে তোরা সারা পাই কিছু? আল্লাহর কাছে হাজার শুকুর। তুগারের টেনশনে আমার তো দম বন্ধ হয়ে আসতেছিল রে ভাই। আমি তো মাথায় হাত দিয়ে বসে গেছিলাম। আরে বাসে একবারে চালান সাথে পেলি আইছু। তাহলে পরে কি থানায় ধরে নিয়ে যাওয়ার ঘটনা ভুকাস? আরে বোকা ছবি কি জন্য? ঘটনা সবই সত্যি। ধরাও পড়েছিলাম, থানায় গেছিলাম, সব সত্যি না রে? আরে থানা কি তুগার উপর খুব নির্যাতন হয়েছে নাকি রে? না এই বাবু, এই আমি তো কতদিন নিষেধ করেছি এই লাল রঙের চকচকে শার্ট তুই গায়ে দিয়ে ডিউটিতে যাবি না? মেলা দূরের থেকে কুত্তেও দেখলি পরে তো এই রং থেকে দৌড়ে চলে আসে রে। কথা গায়ে লাগে না না? ভাই আবার ইনো করিছে। ঢালে তুই ঢাল। তুই ঢালে সমস্যা কি? এই তোরা কি শুরু করলি কি? ঝামেলা তো আর একটা বাইতে গেছে। কাল রাতের বেলার থেকে জুলি তো মানে তোলবার শুরু করে দিছে। সঞ্জু কোন? সঞ্জু আসে নাই? আইসে ভাই। আমি করছি তোমার পিছনে 70 লাগিছে, না হলে হঠাৎ করে তোমাকে পুলিশ ধরবি কে? আল্লাহ রে, বিপদের সময় কাউ পাওয়া গেল না। জুলি, জুলি তুমি খামাখা অস্থির হয়েছে। পুলিশ কি আমাকে একলা ধরেছিল নাকি? রাস্তাঘাটে বাইর ফেলি কখন কোন বিপদে সে হাজির হয় তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আমি হচ্ছি পুরুষ মানুষ, বিপদের ভয়ে ঘরে বসে থাকলে চলবি? তোমার খুব মারিছে তাই না? আরে এসব কথা তোমাকে কি ডাকলো? পুলিশ আমাকে মারবে কিছু জন্য? তুমি আমার কাছে লুকাইছো তাই না? চোর করে ধরে পুলিশ না মেরে ছেড়ে দিবে। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি দুই একবার চুরি করে ধরা পড়েছি। ঢং করো না, সত্যি করে কও কি পরিমাণ মারিছে? আরে বাবা কলাম তো, একটা থাপ্পড়ও দেয়নি। শোনো, সন্দেহবশত পুলিশ আমাকে ধরে নিয়ে থানায় গেছিল। তারপর যখন প্রমাণ হলো তাকে সন্দেহ মিথ্যে ছেড়ে দিল। তুমি আমার মাকে ছুঁয়ে কও। ধুর পাগল,
আমি তোমার কাছে মিথ্যে কথা কম কে? যদি সত্যি সত্যি পুলিশ আমাকে মারেও থাকে, তাতেও কি তোমার কাছে আমার গোপন করার কিছু আছে? কি তরাসে হয়ে গেছিলাম ওই রাতে, আমি কার কাছে গেছি আর কার কাছে যাই নাই। তুমি আর এসব কাম করবে পারবা না। আমার কথা দাও, যদি আমাকে ভালোবেসে থাকো। একেবারে ভালোবাসার কিরি দিয়ে দিলে জুলি। আচ্ছা ঠিক আছে, তুই একটা দিন চিন্তা ভাবনা করার সময় দাও আমাকে। ঈদের সিজনটা অন্তত পার করি, তারপর না হয়। চিন্তা ভাবনার কিছু নাই, তুমি আর এসব কাম করবে পারবা না। আমি তোমাকে নিয়ে আর কোনো টেনশন করবে পারবো না। দরকার হলে একবেলা খেয়ে দিন কাটতে, তাও ভালো। থানার থেকে তোরা কেবা করে ছাড়া বলো, সে কথা বলি না তো। কইলেন তো ভাই, পুলিশ আমার পরিচিত ছিল, দেখেই আমাকে চিনে গেলাইলো। আর সেই জন্য তো ধরে থানায় নিয়ে গেছিল। থানায় নিয়ে যাওয়ালে তুই এমন ভাবে কথা করছিস, মনে হচ্ছে থানায় নিয়ে যাওয়া তোকে অসম্মান করছে। না না, আদর করে চা বিস্কুট খাওয়াইছিল। এই তোরা থামবি, ঝগড়া বাদ দিয়ে আসল ঘটনাটা কি ঘটেছে সেটা কর শুনি। আরে তেমন কিছুই না রাজা ভাই, ওই তাকে সন্দেহ হয়েছিল তাই থানায় ধরে নিয়ে গেল, জিজ্ঞাসাবাদে বাইর হয়ে গেল আমার ব্যবসার কথা। এখন আবার কয় কি চালান দিয়ে দিই, সাথে সাথে ওসি সাহেব এসে গেল সব করেন চুরাই মাল সহ ধরি চালান দিলেই কিছু হয় না, আর এগারের কাছে তো কিছু নেই। এগারে চালান দিয়ে অযথা সরকারের খরচ বাড়ায় লাভ কি? দামি কথা কয়েছে তো, তারপর কি ছাড়ি দিলে? খালি দামি কথা কয়ে ছাড়ে যায় নাই, সাথে কিছু কামও করা লাগিছে। এই এমন ভাবে তুই কথা করছিস রে রঞ্জু, অযথা মানুষের মনে পুলিশ সম্পর্কে একটা ভয় ধরায় দিচ্ছিস। তেমন কিছু না ভাই, ওই একটা মুসলিকা নিয়ে আমাকে ছাড়িয়ে দিল, এটা তো তারা লিবিরি বাড়ে, এটা তারপরে পুলিশের লোক, তাহলে তো আইন মতো কাজ করাই লাগবি না। মুসলেকা? কিসের মুসলেকা? কিসের আবার? সেনে মনে হয় লেখা ছিল যে আমরা দিনে আর কোনোদিন চুরি চামারি না করি। আমরা তো খালি মনে করো যে টিপ দেওয়ার মালিক, আর তো কিছু জানি না। কোষ কি রে? করছেও কি বাইরে, করছেও কি থানার মধ্যে তো কাম শুরু হয়ে গেছে। ওই ল্যাপটিনে যাওয়ার জন্য দরজার সামনে এক জোড়া জুতে ছিল, নিয়ে চলে আসলো। কি কোষ? বাহ বাবা, তাই তা এটা তো নতুন মনে হচ্ছে। হয়, ঈদ উপলক্ষে কেনাকাটার ফাঁকে মারিয়ে দিছি। এটার দাম কত হবে, কত ধরবে? এটা বাদ দিয়ে হিসেব করো। কে? এটা বিক্রি হবি না। ভবিষ্যতের জন্য মনে হচ্ছে রেখে দিবে। বাচ্চার যে মা হবি তার পার মাপি আজ পর্যন্ত হিসাব মিলাই ফেললে না। দেখি তো। আচ্ছা, জুলি খামাখা এসে বাড়ি মাথায় তুলেছিল, চোরেরা তো ঠিকই বহাল তবিয়তে বাড়ি ফিরে আইছে। তোমার তাগের উপরে তো রাগ কিসের জন্য কত আম্মা? তোমার কোনো কিছু তো কোনোদিন তারা চুরি করে নাই। তোরই বা তাগের উপরে তো দরদ কিসের জন্য? চোর সে তো চোরই, আমারই কোনো কাজ জানি করি। মনে করছিলাম যে পুলিশ ধরে নিয়ে গেছে, এইবার মনে কর পাদুকা বিতানের ঘুঘুর বাসাটা ভাঙবি। তা কিসের কি? পাদুকা বিতানের উপর তোমার কিসের এত রাগ সেটা কিন্তু আমি ভালো করে জানি। হয়েছে, চুপ করে থাকে। আমার কার উপর কোনো রাগও নাই, ভালোবাসাও নাই। চোরাই জুতার দোকান খুলে বসে তার আবার সাইনবোর্ড লাগায়। আচ্ছা আম্মা, সত্যি করে একটা কথা কত, তোমার হবু জামাই দেখতে বেশি ভালো নাকি রাজা? এই তো এইবার বুঝতেছি তো আমার রাগ কিসের জন্য। আমার রাগ তো তোর উপরে। মানুষে কয় যে একটা মাত্র মিয়া, বিয়ের এত তাড়াহুড়া কিসের জন্য? আমি না বুঝি। এই যে শোনেক, ঈদের আগেই দিন করবে চাইছে, আমি বললাম তাই করব, যত তাড়াতাড়ি সম্ভব তো বিদায় করে দিয়ে তারপর আমার শান্তি। মানিক, এরকম করো না বেটা। সারাদিন কাম করে এসে এগুলি করলে আমি একটু ভালো থাকতেছে না। তুমি আমার শ্বশুর হও, আব্বা হও, নাও
তাতে লাও কুসে তো আমি খাবো না। আমি না কইছি আমাকে যে এক জোড়া জুতো না কিনে দিলে আমি ভাত খাবো না খাবো না খাবো না। ওরে বাবা রে, কি গোধরে যে কবে কি আমি যদি কিনে দেবো কিরম করে? ঈদের দিন এক কোটি সীমার সামনে দিতে পারি না। গরিব মানুষের কোনদিন ঈদ থাকে রে? কে ঈদ থাকবি না কে? তুমি যে সাহেবের বাড়িতে কাম করো তার ছোট ছেলে কত জোরে জুতে গুনে শেষ করতে পারবে তুমি? আর আমি এক জোরে জুতে চাইলে গরিবের ঈদ নষ্ট হয়ে যায়। কার সাথে কিসের তুলনা করো তুমি? আচ্ছা শোনো, আমার দিক তাকাও। আমার নিজে কি ইচ্ছে করে না ঈদের ভিতর তোমাকে নতুন জামা কিনে দিই, নতুন জুতি পরাই, গন্ধ সাবান দিয়ে গোসল করাই, পোলাও কোরমা রান্না করে তোমার খাওয়াই? সেই সাধ্য কি আমার আছে? না সেই কপাল নিয়ে তুমি জন্মাই যাও? বুঝা লাগবে তোমার? কেন আদর রাগ করো? কাঁদো না, এবার আমি তোমার কাঁদাকাটিটা ভুলতেছি না। আমি কইছি আমার ঈদে এক জোড়া জুতো লাগবি তো লাগবি। দেখ দেখ কোনে যায় আমার রাজা রাজা। তুমি যে সাহেবের বাড়িতে কাম করো তার ছোট ছেলে কত জোরে জুতে গুনে শেষ করতে পারবে তুমি? আর আমি এক জোরে জুতে চাইলে গরিবের ঈদ নষ্ট হয়ে যায়। দেখো তো কি নিয়েছি। ও আম্মা, এত সুন্দর জুতো তুমি আমার জন্য আনিছো? হ্যাঁ বেটা, তোমার জন্য আনিছি। আমি এরকম একটা জুতো চাইছি। আচ্ছা দাও, আমি পরে দিই। হয় নিছি না? হ্যাঁ। এটি মনে এই পাই না? মন ভরিছে এবার। দেখো আমি কইছিলাম আমাকে কায়দা রাজিতে কিনে দেবো। বাবা দাও। ওই তো বাবুর জুতো। এই তো আমার বাবুর জুতো। তুই এত বড় চুন্নি, তুই দিনে দুপুরে ডাকাতি করিস? তোর ক্ষমা নেই। তোর চুলের মুঠি আমি আজকে রাখবো না, একবার শেষ করে দেবো তোর। আমি কথা শুনো, শেষ করে দেবো। তোর কোনো কথাই আমি শুনবো না। আপনার দুটো পায়ে ধরি, আপনার কথা শুনে না। এই এই কোনো কথা নাই, পিঠটার উপর দুইটা দেন তো, দুইটা দেন। আর এগুলি বাসার কাজের নামে একটু চুরি করে, চুরি চোর। শোনো, আমি অনুরোধ করি কই আমার কথাটা শুনুন। আর কথা কয় দুইটা দে না, দে পিঠটার উপর আপা শুনুন, আমি আমার কথাটা শুনুন। আপনার বাবুর তো মেলা জোড়া জুতি, আমার সলদার 2-3 দিন হলো ভাত খায় না এক জোড়া জুতির জন্য। এই জুতিটা না থাকলে আপনার বাবুর কিছু হবে না, কিন্তু আমার বাবু মেলা খুশি হবে। আপনার কাছে হাত জোর করে কই জুতিটা দিয়ে যান ভাই। এই আবার কথা কয়, তুমি আমার সালের জুতিটা লিও না ভাই, দিয়ে যাও ভাই। এই এই জুতা খোল, জুতা খোল। না যে আমার জুতো, মা আমার কাছে কেমন জুতো নিতে যাচ্ছে কেন? আবার কথা কয়, জুতা দে। ভাই রে, আমার মারের কাছে যাইছে তাই করে ভাই, আমার সালের পা থেকে জুতিটা লিস্ট তোর 2 হাত ধরে অনুরোধ করি ভাই, তুই লিস্ট দে ভাই। কোনো কথা নাই, পিঠটার উপর দুইটা দৌড়ে তো চোর। আপা আপনি এই এই জুতা খোল, না দিব না, জুতা খোল। এটা আমার জুতো দিব না, আমার জুতো নিচ্ছে কেন? আপা অনেক না করেন না আপা। আচ্ছা আবার আম্মা
টাকা চলে গেল আম্মা। আম্মা আমার জুতো লাগবে না আম্মা, তুমি কথা কও আমার জুতো লাগবে না, আমার জুতো লাগবে না আম্মা, তুমি কথা কও, তুমি কথা কও আম্মা, আমার জুতো লাগবে না, আমার জুতো লাগবে না আম্মা, তুমি কথা কও, আমার জুতো লাগবে না। এই রাজা ভাই, কি হয়েছে তোমার? আর এই পোলাপানের জুতা জোড়ার মধ্যে তুমি কি পাইছাও? সবসময় হাতে কি দাও? এই জুইতে তোরা কোন জায়গাতে মারিস রে তুই? কোন দিন আবার? মির্জা মার্কেটের দিন। লোকটার বাড়ি মনে হয় জগতলা, গরিব মানুষ, টিয়া পয়সা মনে হয় তেমন কিছু নাই, বুকা সুকা মানসি। তা সামনের দিন জুতির প্যাকেটটা নিয়ে আসলাম, টেরি পেল না। জগতলা? হ্যাঁ। আমি তো করছি, তোর জুতি কিনেছিলাম, চোখের পলকে যে কিটা নিয়ে গেল। হাতে টাকা হলে আবার নাই কিনে দেবো। আমার পাপ করে দে, এখন হাতে টাকা শেষ। টাকা হলে আমি পয়লাই তোর জুতি কিনে দেবো। বাবা রে, ঈদ বেড়ে গেল, নতুন জুতো দিয়ে আমি কি করবো? আপনি দেবো করছি। কি হয়েছে ভাই? আর করবে না ভাই, শালা চোরে গারে কোনো আক্কেল পছন্দ নাই। চুরি করবো বড় লোক দেখে কর, জায়গায় 2-4 জোড়া জুতো হারালে আবার কিনবে পারে, তা না আমাকার মতো গরিব। এই যে তোমার জুতে। এই তো, এই সেই জুতি। আপনি কনে পারলেন? রঞ্জরে, এইবার মনে কয় রাজকন্যার পায়ের মাপের জুতিটা পাওয়া গেল রে। আরে রাজপুত্তরই তো হাওয়া হয়ে গেল, গেছে কোনে জানিস নাকি? আরে তো কইলাম না, ওই যে গেদা থাল বলে এক জোড়া জুতিলে মালিক খুঁজে গেল। চোরাই মাল যদি মালিক খুঁজে ফেরত দেওয়ার সিস্টেম চালু হয়ে যায়, তাহলে তো ভারী মুশকিল হয়ে গেল রে বাবু। এটা কি আরম্ভ হলো কত? আরে রাজা ভাই শোনো, ওই গেদা থাল বলে জুতিলে তোমার আর ঘোরার দরকার নেই। এবার মনে কয় তোমার রাজকন্যার পায়ের মাপের জুতি পাওয়া গেল। এই দেখো দেখো, মাপ দাও। আমার মনে করি এই জুদের জোড়া কানিজের বাইট লাগবেই লাগবি। রাজা ভাই, এই ঘোড়ার পিঠে উঠে গেলে ভালো হতো না? একবারে রাজকন্যা ঘোড়ার পিছনে তুলে কটেজ কটেজ করে চলে আসছে। এই এত দেরি করতেছিস কেন? তাড়াতাড়ি কর। চাচি, আমি কানিজের কাছে আইছি। কে? কানিজের কাছে কি জন্য? এখন যাও করছি, তার সাথে দেখা হবে না। এই জুতে জোড়া পায়ে লাগা কিনা একটু দেখো। কইলাম না দেখা হবে না। চাচি, আমি একটু দেখা করে চলে যাবো। এই
দুইটা আগে দাও কানিস। বাহ, খুব ফাইন লাগিছে। এটা তো হারিয়ে গেছিল। হারাবি কে? চোরেরা চুরি করেছিল। জুইতে চোর তো। খবরদার তার গায়ে কেউ হাত দিবেন না। সরেন। চলো। তুমি যাও রাজা ভাই, সে যাই করুক। এই জুতো আমি তোমার উপহার হিসেবে গ্রহণ করলাম। পায়ে জুতো ঠিকই লাগলো, কিন্তু কোনো কিন্তুর দরকার নাই কানিস। এই যে আমার উপর মায়া করে তুমি 2 ফোঁটা চোখের পানি ফেলাইলে, এটাই আমার সারা জীবনের জন্য সম্পত্তি হয়ে গেল। গরিব মানুষ এক ভালোবাসে 2 ফোঁটা চোখের পানি ফেলাইনের মানুষের সংখ্যা তো দিন দিন নাই হয়ে যাচ্ছে কানিস। তুমি সুখে থেকে